আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় অনেক 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 ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে রান্না করতে যাচ্ছি আমি ছোট মাছ। আমাদের গ্রামে এই মাছটাকে পিয়ালি মাছ বলে। আর আজকে এই মাছটা আমি চচ্চড়ি করব। এটা চচ্চড়ি করব ঝিঙা দিয়ে আর আলু দিয়ে। আর এই তো এগুলো দিয়েই, এই দুইটা জিনিস দিয়েই এটা চচ্চড়ি করার জন্য আমি আলু আর ঝিঙাটা ছোট ছোট করে চিকন করে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া আর লবণ আর তেল, পেঁয়াজ, মরিচ, এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এটা সুন্দর করে মাখিয়ে না নিলে ভালো লাগে না। তো মাখিয়ে নেওয়ার পরে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট পিয়ালি মাছ। আর এই মাছটা খেতে অসম্ভব মজার। এগুলো আমাদের গ্রামে বেশি পাওয়া যায়, কারণ আমাদের এলাকাটা পদ্মা নদীর কাছে, একদম খুবই কাছে পদ্মা নদীর। তো সেই জন্য ওখানে বেশি পাওয়া যায়, আর এখানেও মাঝে মাঝে পাওয়া যায়। তো মাঝে মাঝে পেলে আমরা চোখে পড়লেই আনি। এই মাছটা আসলে অনেক মজার। তো মাছটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে তরকারির সাথে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এটা দিয়ে দিব চুলায়। আর সামান্য একটু পানি দিয়েছি, আর বেশি পানি দেওয়া যাবে না, কারণ ঝিঙা দিয়ে প্রচুর পানি ওঠে। সামান্য একটু হাত ধুয়ে সামান্য পানি দিয়েছি। তারপরে এই যে চুলায় দেওয়ার পরে একটু বলক এসে গিয়েছে, একটু না ভালোই বলক এসে গিয়েছে। তো বলকটা ওঠার পরে আমি এটা সমান করে দিচ্ছি চামচ দিয়ে, যেন সব তরকারিগুলা পানির নিচে যায়। তো সেজন্য আমি সুন্দর করে সমান করে দিচ্ছি। আর এটা আমি ঢাকনা দিয়ে রান্না করব না। ঢাকনা দিয়ে রান্না করলে ঝিঙার কালারটা নষ্ট হয়ে যাবে, সবুজ থাকবে না। তো আমি সমান করে দেওয়ার পরে এখানে আবার একটু লবণ চেক করতেছি, মানে ঠিক আছে কি না লবণ। তো আমি সবসময় চচ্চড়ির তরকারিতে এই পর্যায়ে লবণটা টেস্ট করি যে কেমন হয়েছে, লবণ লাগবে কি না। তো লবণটা চেক করার পরে দেখি যে না, একটু লবণ লাগবে, একটু না ভালোই লবণ লাগবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। তারপরে আবার এটা সুন্দর করে চামিচ দিয়ে সমান করে দিতে হবে, জানি লবণটা নিচ পর্যন্ত চলে যায়, মানে পানির নিচে চলে যায়। উপরে থাকলে এটা আর মিশবে না, কারণ আমি ঢাকনাটা দিব না। তো এই যে আমার সুন্দর দেখতে চচ্চড়িটা হয়ে গিয়েছে। দেখো আমি ঢাকনা দিয়ে ঢাকি নেই, সুন্দর ঝিঙার কালারটা সুন্দর সবুজ হয়েছে। আর এই তরকারিটা খেতে অসম্ভব মজার হয়েছিল। তো এই যে আমার রান্না শেষ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য অনেক দোয়া করবে। আর আমিও দোয়া করি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।